হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। দীর্ঘ 25 বছর ধরে আমাদের এই সংস্থা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে আসছে। ঠিক একইভাবে আজকে আমাদের একাডেমি থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি রমেশ রানা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ইন্ডিয়ান আর্মি জয়েন করছে। রমেশ রানা আমাদের একাডেমির খুব প্রিয় ছাত্র, ইন্ডিয়ান আর্মি জয়েন করছে, ইন্ডিয়ান আর্মিতে চাকরি হয়েছে। এখন রমেশ রানাকে বরণ করে নেবে আমাদের ক্যাম্পের ছাত্রীরা। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ। এখন রমেশ আমাদের স্টুডেন্টদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করবে যে ওর এই চাকরির জার্নিটা কেমন ছিল বা ও কিভাবে লাইফে প্রতিষ্ঠিত হয়েছে। নমস্কার, আমার নাম রমেশ রানা, আমার বাড়ি বাঁকুড়াতে। তো এই ক্যাম্পে আমি এসেছিলাম 24 অক্টোবর 2024-এ। আমার ছোট থেকে স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার। আমি সেই আশাতেই আমি এই ক্যাম্পে আসি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি ইন্ডিয়ান আর্মিতে যাব এবং দেশের হয়ে সেবা করব। তো সেই সাকসেস আমি স্যারের কাছ থেকেই, এই ক্যাম্প থেকেই পাই। স্যারের কথা মতোই আমি সকাল বিকাল মাঠ করি, দুপুরে এক্সারসাইজ করতাম, আর খুব কঠিন পরিশ্রমও করেছিলাম করার জন্য এটা। তো আজ আমি সাকসেস স্যারের জন্য। আর এই জিকে জিএস ম্যাথ স্যারদেরও আমার পেছনে অনেকই অবদান আছে। আমি এইভাবেই সাকসেস পাই এবং তোমরাও পাবে আশা করি। এখন আমাদের একাডেমির টিচারের কাছ থেকে জেনে নেব যে রমেশের ক্লাসে পারফরমেন্স কেমন ছিল বা রমেশ কেমন ছাত্র ছিল। স্যার নমস্কার। আজকে আমাদের ক্যাম্পের জন্য TDSWS এর জন্য একটা খুব সুন্দর মুহূর্তের দিন, সাফল্যের দিন। শুধু রমেশের জন্য না, আমাদের গোটা ক্যাম্পের জন্য সাফল্যের দিন। তো আজকে এই পরিস্থিতিতে রমেশ আসতে পেরে তো সকলের যেমন একটা গুরুত্ব বা কৃতিত্ব থাকবে, তো আমাদের স্যারের ফিজিক্যাল ট্রেনিং এর দিক থেকে এবং অন্যান্য স্যারদের যে পড়াশোনার দিক থেকে সাপোর্ট করা রমেশকে, সেটা খুবই ভালোভাবে রমেশকে গাইড করেছে এবং সাফল্যের পথে অতিক্রম করতে বা নিয়ে যেতে তাকে সাহায্য করেছে। তো রমেশ, তোমার আজকে এই জায়গায় আসতে পেরে কেমন লাগছে? স্যার খুবই আনন্দ হচ্ছে আমার। আর তুমি কি ভাবছো যে বাকিদের কিভাবে তুমি অ্যাপ্রিসিয়েট করবে এ ব্যাপারে? স্যার পরীক্ষার মতো কোশ্চেন খুব যে গাঢ় আছে তাও নয়, কোশ্চেন মডারেট লেভেল আছে। স্যার মাঠটা একটু পরিশ্রম করতে হবে, কারণ আর্মি মাঠ তো একটু পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ। একটা ছেলের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মা বাবা। মা বাবা ছাড়া কখনোই তার লাইফে কখনো সাকসেস আসতে পারে না। শিক্ষকরা তো আছেই, তার সঙ্গে মা বাবা হচ্ছে সব থেকে বড় শিক্ষক লাইফে। তো তাই রমেশের মা বাবাকে আমরা এখন এখানে পেয়েছি, কাছে পেয়েছি, তাই ওনাদেরকে ডেকে নেব এবং ওনাদের কাছ থেকে জেনে নেব যে এই সংস্থায় আজকে ওনাদের এসে কতটা আনন্দ হচ্ছে বা ছেলের ব্রাইট ফিউচার, ডিফেন্সের চাকরি পেয়েছে, আর্মিতে চাকরি পেয়েছে, আজকে ওনারা কেমন অনুভব করছেন। নমস্কার। আমি চেয়েছিলাম ছোট থেকেই, আমারও স্বপ্ন ছিল আর্মি চাকরি করার, কিন্তু দারিদ্র্যের অবস্থার জন্য আমরা কিন্তু পারি নাই, সময় মতো লেখাপড়া করতে পারি নাই, টিউশনি পাই নাই। সেই আমার স্বপ্ন আমি চেয়েছিলাম আমার ছেলেকে দিয়ে যেন পূরণ করতে পারি আমি। আমার ছেলে কিন্তু আর্মিতে মাঠ করতে যাচ্ছিল, পরীক্ষাও দিচ্ছিল, কিন্তু পাস করতে পারেনি, প্লাস মাঠও করতে পারেনি। আমি যোগাযোগ করলাম, এখানে খবর পেলাম শুভমের মাধ্যমে যে এখানে স্যার খুব কোচিং ভালো করায়, পড়াশোনা ভালো করায়। সেই জন্য আমি আমার ছেলেকে স্যারের কাছে আমি ভর্তি করেছিলাম। এইখানে ভর্তি করার পরে কিন্তু আমি খুবই আজ আনন্দিত, এই যে আমি যে আমার ছেলে যে চাকরি পেয়েছি, আমি যে এত গর্ববোধ হচ্ছে আর কি বলবো, আমাকে খুব গর্ববোধ হচ্ছে আমার, আমি খুবই আনন্দিত। আমি চাইবো তোমরা প্রত্যেকেই যেন চাকরি নিয়ে বাড়ি যাও, ভালোভাবে পড়াশোনা করো এবং মাঠ মন দিয়ে করো। প্রত্যেক বাবা মারই স্বপ্ন করে পাঠিয়েছি এখানে যে তোমরা প্রত্যেকেই চাকরি নিয়ে যাও, সেই চেষ্টাটা তোমরা করো বাবা, সবাই মিলে। আমার এটাই অনুরোধ। ও আমার ছেলে যেমন পেয়েছে, তোমরাও ওই রাস্তায় হাঁটো, ঠিক পাবে একদিন কাজ।
পড়াশোনা করো, মাঠ করো ঠিক করে। আমার যেমন আশা পূর্ণ হয়েছে, আপনাদের মাদেরও আশা পূর্ণ হবে। সবাই তো কষ্ট করে আছো এখানে, মা বাপ ছেড়ে দিয়ে আপনারা একটুকু ফাঁকি দিবেন না। মা যেমন আনন্দিত হয়েছে তেমনি সবাই আনন্দ হবে। আমাদের সংস্থায় উপস্থিত আছে আমাদের একাডেমির প্রিয় ছাত্র স্বরূপ নন্দী। তো স্বরূপ নন্দীর গার্জিয়ানরা আজকে ক্যাম্পে এসেছেন। স্বরূপের বাড়ি একই কাছে, ওদের ওখান থেকে শুভম ঘোষ যে চাকরি পেয়েছে বিএসএফ এ, তো ওনাদের ওখান থেকে ওনারা এসেছেন, বা শুভমের চাকরি হওয়ার পর ওনারা ছেলেকে নিয়ে এসে এখানে অ্যাডমিশন করিয়েছেন। তো আজকে সাকসেস হয়েছেন। এখন এরপর নেক্সট স্বরূপের পালা। এখন আমরা স্বরূপের বাবাকে একটু ডেকে নেব এবং ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো, ঠিক আছে? নমস্কার। আমি আজকে টিডিএস একাডেমিতে এসে পরে মানে যে যে এত সুন্দর ডিসিপ্লিন দেখছি, দেখে আমার খুবই গর্ববোধ হচ্ছে। এর আগে অনেক জায়গায় আমি স্বরূপের জন্য একাডেমি চেক করেছিলাম, কিন্তু এত সুন্দর ডিসিপ্লিন আমি দেখতে পাইনি, কারণ আমি একজন নিজের ডিসিপ্লিন মেনটেন করি। তা আশা করছি যত সম্ভব আমার ছেলের দিকে দেখছি যে হ্যাঁ আগে তো অনেক প্রোগ্রেস হয়েছে। আপনার কি জানি স্যার কতটা কি ধ্যান দিচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার তরফ থেকে স্বরূপ এখন ফিট আছে। আর এইভাবে যদি পরিশ্রম করে যায় আশা করি পরিশ্রম বিফল হবে না। আর বাকি স্যারদের আশীর্বাদ দিবেন। আর স্যার যেটি বলবে একটু মন দিয়ে ধ্যানযোগ দিয়ে শুনবে সবাই, কারণ বাড়িতে সবাই তো এসেছো, একটু সবাই তো চাপ থাকে। আমাদের বিশেষ করে গুরুজনদের চাপ থাকে। তোমরা এখানে এসে টাইম পাস করার চেষ্টা করো, কারণ অনেক অনেক আশা করি তোমাদের এখানে পাঠানো হয়েছে সবাইকে। তোমরা যেমন ভাবছো যে বাড়ির থেকে এসে গেছি বাবা মায়ের চাপে, কিন্তু তার চোখে অসুবিধা হচ্ছে আমাদের তোমরা সাকসেস না হতে পারো, সেখানে কিন্তু আমাদের চাপটা আমরা আরো বেশি চলে আসছে। কিন্তু তোমাদের প্রত্যেকে বলছি সবাই ভালোভাবে গ্রাউন্ড করবে, পড়াশোনা করবে, জীবনে সাকসেস হবে এই বলে